ট্রাক ড্রাইভার এক মিহিরের মৃত্যুতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া প্রশাসন দুর্ঘটনায় আটকে পড়া একটি মানুষকে উদ্ধার করতে চরম ব্যর্থ হয়েছে। যন্ত্রণা কাতর হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছিল এই গাড়ি চালক। সামাজিক মাধ্যমে এই দৃশ্য দেখে হতবাক রাজ্যবাসী। দুর্ঘটনার 7 ঘণ্টা পর্যন্ত আটকে থাকা গাড়ির চালককে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে তেলিয়ামুড়া দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগ। সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় বড় প্রশ্ন দেখা দিয়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা রাজ্য ও কেন্দ্র সরকার ব্যয় করছে বিপর্যয় মোকাবিলায়। কোথায় আধুনিক যন্ত্রপাতি, কোথায় উদ্ধারকারী দল? যদিও ঘটনার পর রাজ্য সরকার এই ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে, প্রশাসনের চূড়ান্ত গাফিলতি ও ব্যর্থতায় ট্রাক শ্রমিক মিহির দেবনাথের মৃত্যুতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সিআইটিইউর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে রাজস্ব বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করে। শ্রমিক নেতা মানিক দে বলেন, বর্তমানে রাজ্যে মোটর শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। যারা অন্যান্য ক্ষেত্রে মানুষকে পিটানোর জন্য, ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য, গণ আন্দোলন দমানোর জন্য ব্যস্ততা থাকে এবং যারা সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব নিতে পারে না, তাদের উপর তো ভরসা রাখা যায় না। আমরা মনে করি যে ঘটনা ঘটে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না। আমরা প্রতিবাদ করছি যে এই যে দুর্বলতা যারা ধরা পড়েছে এবং যাদের কারণে এই ছেলেটা মৃত্যু হয়েছে, অল্প বয়সে একটা তরতাজা যুবকের মৃত্যু হয়েছে ড্রাইভার, এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিএম পর্যায়ের একজন ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি ব্যবস্থা করতে হবে এবং চিহ্নিত করে খুব দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা দেখেছি আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না, অনেক তদন্ত দিয়েছেন, চিহ্নিত হয় না, রিপোর্ট প্রকাশিত হয় না, ব্যবস্থা নেওয়া হয় না। যেমন ধরুন এই যে একটা রথের মধ্যে ঘটনা ঘটল, বিদ্যুতের তার লেগে মারা গেল, আজও কিন্তু এটার কোনো কিছু মানুষ জানতে পারবো না। প্যাসেঞ্জারের সঙ্গে আরেকজন প্যাসেঞ্জার উৎসব ব্যবহার করার মোটেই সেটা সমর্থনযোগ্য নয়। বিশ্রামগঞ্জে দেখা গেল গাড়িগুলো ভাঙচুর হলো এবং পুলিশ এগুলি রক্ষা করার জন্য ব্যবস্থা, থানার নাকের ডগায় কিন্তু ঘটনা, এবং বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে ঘটনাটা ঘটল। এইভাবে দেখা যায় একের পর এক শ্রমিকদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে, কোনো ব্যবস্থা তারা নিজে সক্ষম হচ্ছেন না। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।